নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দুটো কাপে কে কে চা খেতে পারে বুঝতেই পারছো। আমার উনি এসে গেছেন ডিউটি থেকে, তো এসেই বললো ও নাকি মাংস রান্না করবে। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ও সন্ধেবেলা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরছে। তো ফেরার পরে বললো যে ওই মাংসটা রান্না করবে। তো আমিও আর না বললাম না, কারণ একটু ভালোই হয়, একটু রেস্ট হয়। তো আজকে ওই মাংসটা করবে। আমি এদিকেই রেডি করে দিলাম সব কিছু কেটে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো বেটে নিয়ে ওকে যা যা করে দিতে হয় করে দিয়ে আমি এইদিকে মানে হেল্পার হিসাবে থাকলাম, আর ও রান্নাটা করছে। তো ইচ্ছেও করে না সবসময় রান্না করতে, একটু মাঝে মধ্যে কেউ যদি একটু হাতে হাতে করে ভালো লাগে। তো বাড়িতে আছি আমরা তিনজন যারা, কিন্তু তবুও কখনো কখনো কারো ভাগে রান্নাটা থাকলে ভালো লাগে, কেউ যদি রান্না করে দেয়। তো এই তো আজকে ও মাংসটা করছে। তো আমি সব কিছু বেটে দিতে দিয়েছি ওকে রেডি করে, কিন্তু ওর আইডিয়া মতোই সব দিল। এবার আমি ওকে কিচ্ছু বলে দিইনি, কারণ ও এখন আগের থেকে অনেকটাই পারে। তো পিকনিক টিকনিকে রান্না করে, তো যার জন্য পারে। এই যে গ্যাসটা মুছে নিচ্ছে দেখো, বলে না ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। তো আজকে বলছি যে তুমি করো টেস্টি করে, আমার হাতে তো খেতে খেতে আর ভালো লাগে না হয়তো, তো তুমি রান্না করো আমি খাই। তো বাচ্চাগুলোও খুব এক্সাইটেড ছিল যে পাপা রান্না করবে, আরেকজন বলছে জেঠু রান্না করবে, জেঠুর হাতে মাংস ভালো হয়। তো শুরু করে দিল রান্নাটা। দেখো সব মশলা কষাচ্ছে। তো বাইরে খুবই বৃষ্টি, যার জন্য মাংস খাওয়ার প্ল্যান হলো আজকে। চিকেন আনা হয়েছে তার জন্য। তো দেখতেই পারছো কিভাবে মন দিয়ে মাংস রান্না করছে আমার বর। আসলে একঘেয়ে কাজ করতে ওরও ভালো লাগে না হয়তো, ভাবে যে আজকে এইভাবে যদি মাংসটা হতো তাহলে ভালো হতো বা কি। তো নিজেই করছে নিজের মতন করে, দেখি কেমনটা করে, দেখতেই পারবে তোমরা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোর মশলাটা কষানো শেষ, তো এখন মনে হচ্ছে মাংসটা দিয়ে দেবে। আমি এদিকে মাংসটা ভালো করে ধুয়ে কেটে বেছে তারপর এটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ছেলে মানুষের হাতের রান্না অবশ্য মানে খুব ভালোই হয় বলতে গেলে। সবাই হয়তো বাড়িতে করে না ঠিকই, কিন্তু ভালোই হয়, যারা যারা করে না ভালোই হয় রান্নাটা। তো এই দেখো দুটো লেগ পিসও এনেছে আমাদের দুটো বাড়িতে ছানা বোনার জন্য। তো ওরা লেগ পিস ছাড়া কিছু বোঝে না, মানে চিকেন মানেই লেগ পিস লাগবেই। আর এদিকে আমি আলু কেটে ধুয়ে রেখেছি, আর এই চিকেনটা লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এখনও ছেড়ে দিল চিকেনটা। অনেক ছেলে মানুষই আছে যারা রান্না করে ঠিকই, কিন্তু মানে অপরিষ্কারভাবে, গ্যাসের অবস্থা খুব খারাপ করে, মুছতে পরে প্রবলেম হয়। অনেক প্রবলেম কি মানে মুছতে অসুবিধা হয় কি, যে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে নিজেরও কেমন দেখতে বাজে লাগে। তো আমার উনি আবার মানে এইদিকে পরিষ্কার, মানে এদিকে রান্নাও করবে, এদিকে আবার মুছবেও গ্যাসটা, মানে পরিষ্কার। এদিকে আলুগুলোও ছেড়ে দিল, কারণ আলুগুলো অনেক সময় কি সিদ্ধ হয় না। আর তার মধ্যে আজকে আলুগুলো ভেজে রাখতেই আমি ভুলে গেছিলাম। তা বললাম যে পরে একবারে মাংসের সঙ্গে দিয়ে দিও, তাহলেও হবে, সেদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার না। আজকে ভাজা হয়নি তো ঠিক আছে, ছেলে মানুষের রান্না বুঝতেই পারছো তোমরা। এই পাশে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি মার জন্য। তো আমাদের শাশুড়ি মা খাবেন, উনি তো কিছু খায় না, তোমাদের আগেই বলেছি। মাঝে মাঝে ছুটি পেলে ভালোই হয় রান্নাঘর থেকে, কেউ যদি একটু করে দেয় খুব ভালো লাগে।
এই মাংসটা যেটা ও বানাচ্ছিল মানে এতটাই টেস্টি হয়েছিল, পরে তোমরা দেখতে পারবে, কারণ আমরা তো খেয়ে বুঝলাম। ভিডিওটা আমি আজকে ছাড়ছি কিন্তু মাংসটা তো কালকে বানানো হয়েছিল। মানে এত টেস্টি হয়েছিল এটা, মানে রুটি দিয়ে তোমরা যদি খেতে খুবই ভালো লাগতো। ও বলছিল যে রুটি দিয়ে এই মাংসটা যদি খাওয়া যেত না, মানে খুব ভালো লাগতো। টেস্টটা একদম মানে কষানো ছিল পুরা, মানে রুটি দিয়ে খাওয়ার মতো। মানে এমনি খেলেও ভালো লাগবে, এমনি বা রুটি দিয়ে, কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার মতো মানে করেনি। মানে একদম টাইটভাবে ছিল, মানে কোনো ঝোল ছিল না মাংসের মধ্যে, মশলাগুলো লাগানো ছিল। এই দেখো কষাচ্ছে কত সুন্দর করে। আমরা হয়তো এত ধৈর্য দিয়ে কষাতে পারবো না, পরে তোমরা কালারটা দেখতে পারবে। আর আজকে একটা প্রবলেম ছিল কি, আমাদের বাড়িতে আজকে টমেটো ছিল না, তো টমেটোর জন্য একটু কালারটা দেখতে কেমন লাগছিল, কিন্তু কোনো ব্যাপার না, পেঁয়াজের সঙ্গে মানে ওটা ইসে হয়ে গেছে। তো এবার ও একটু এটার মধ্যে ঝোল দিয়ে দিল, কারণ সিদ্ধর ব্যাপার আছে, হয়তো ভেতরগুলো এখনো হয়নি, লেগ পিসগুলো এতটাই বড় ছিল কি আর বলবো। তো আমাদের ছেলেরা মানে বাচ্চাগুলো লেগ পিস ছাড়া খায় না জন্য আর অসুবিধাও হয়, ওদের লেগ পিসগুলোকে ভালো করে সেদ্ধ করতে হয়। অনেকবার ঢেকে দেওয়া হয়েছিল, এই 2-3 বারের মতো। এই দেখো আমি ভাতও বেড়ে নিলাম, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে মাংসটা। দেখো আমি ছেলেদের ভাত বেড়ে দিলাম, দুজন বসছে আমাদের ছানাপোনা। তো এই দেখো মাংসটার ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছিল। আমি ঢেলে ফেললাম কড়াই থেকে। তো বাকি কাজটা তো আমারই করতে হবে, বুঝতেই পারছো। ও তো রান্না করে একদম পুরো ঘেমে ঠেমে একাকার, যদিও বাইরে বৃষ্টি হচ্ছিল। তো আমি এগুলো নামিয়ে মেজে ফেললাম, কারণ ছেলে মানুষের দ্বারা তো আর কিছু সম্ভব না, এত কাজ করিয়ে নিলাম আর কি। তো আমি এখন যাব মাংস সার্ভ করতে। আমাদের দুটোই ছানাপোনা মোবাইল নিয়ে বসে পড়েছে, মোবাইল ছাড়া তো ভাত খেতেই চায় না, মোবাইলের দিকে চলবে, এদিকে ওরা ভাত খাবে। তো আমি লেগ পিস দিয়ে দিলাম ওদের পাতে, দেখেই বলছে যে সেই দেখতে হয়েছে, তো খেতে কি কেমন হতে পারে। এই দেখো দুইজনের পাতে দুটো লেগ পিস। ওরা চিকেনটা খেতে খুবই ভালোবাসে দুটো বাচ্চাই, মাটনটা অত ভালোবাসে না, কিন্তু খায় না, বলবো না যে খায় না, খায়। কিন্তু লেগ পিস চিকেন মানে যেটার মধ্যে, তার মধ্যে আরও চিকেন ভালোবাসে বুঝলাম, কিন্তু লেগ পিস থাকতেই হবে তার মধ্যে, তাহলে তো একদম মানে ওদের খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।